বাংলাদেশ জামাতে ইসলামী করবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কল্যাণমূলক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দলের আমির। আমরা যত চিন্তা করব, কথা বলবো, কাজ করব, সব করব সহি নিয়তে ইনশাআল্লাহ, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার জন্য। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে কঠোর হাতে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে দেশ রক্ষার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান সহ অন্য বক্তারাও। 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল যারা ফ্যাসিবাদী। এক সময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। আমরা দেখি আনসার বিদ্রোহ, মাইনরিটি কার্ড, এইসব খেলা তারা খেলছে আর কি। কাজে আমাদের এদেশের আপামর জনগণকে অতন্ত্র প্রহরীর মতো আজকে দেশমাতকে পাহারা দিতে হবে, যাতে করে কোনো স্বৈরাচারী যেন আর ফিরে আসতে না পারে। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের পূর্বে সংস্কারের উপর জোর দেন বক্তারা। এই জোড়া তালিয়ে দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এইটা জনগণ মানবে না। এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে? এতে যদি 1 মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত। কি বলেন আপনারা? এদিকে থানা পর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যহীন সমাজ গঠনে সবার প্রতি আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের আমির সহ অন্য বক্তারাও। আমরা যদি এই আলেম সমাজ, ইসলামী দলগুলো আমরা মিলে যদি সবাই বাংলাদেশকে চালাতে চাই, জামাত ইসলামীর সুবিধা হলো যে জামাত ইসলামী একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য যা যা দরকার সব প্রিপারেশন তার আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাইরে আছে তাদের মাধ্যমে যেটা আসছে।